হ্যালো সিনেমা প্রেমী। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করবো হচ্ছে সুপারস্টার জিতের কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত সিনেমাটা নিয়ে। এই সিনেমাটা মুক্তি পাবে এবছরই 14 আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবসের একদিন আগে। তো আজকের ভিডিও টপিকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ আজকের ভিডিও টপিকটা হচ্ছে আপনি এই সুপারস্টার জিতের কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত সিনেমাটা কেন দেখবেন। তো আজকের ভিডিওতে 5টা ইম্পর্টেন্ট রিজন বলবো যে কেন এই সিনেমাটা দেখবেন। তো চলুন আর কোনো দেরি না করে ভিডিওটা শুরু করা যায়। তো প্রথমে এই সিনেমার আমি বেসিক ইনফরমেশন দিই যে এই সিনেমাতে অভিনয় করবেন প্রধান চরিত্রে জিৎ, তোতা রায়চৌধুরী, প্রিয়াঙ্কা সরকার আরও অনেকেই, এবং এই সিনেমাটা পরিচালনা করেছেন পথিকৃৎ বসু। তো আজকের ভিডিওর প্রথম যেটা কারণ যে কেন এই সিনেমাটা দেখবেন, প্রথমই কারণ হচ্ছে যে এই সিনেমার গল্প হচ্ছে একটা বাস্তব গল্প নিয়ে। এই সিনেমাটা হচ্ছে একটা বায়োগ্রাফিক্যাল সিনেমা, যেটা স্বাধীন সংগ্রামী অনন্ত সিংয়ের জীবনের অনুপ্রাণিত হয়ে এই সিনেমাটা বানানো হয়েছে। বাংলায় অনন্ত সিংয়ের কি প্রভাব সেটা আমার বলার দরকার নাই, আপনারা হয়তো বুঝে গেছেন যে সিনেমাটা কতটা ইম্পর্টেন্ট। তো দিস ইজ দ্য ফার্স্ট রিজন টু ওয়াচ দিস মুভি। রিজনস নাম্বার 2, এই সিনেমাটা দেখার আরেকটা কারণ হয়েছে যে জিৎ, তাকে আমরা সাধারণত যেগুলো চরিত্রে দেখি লাইক চেঙ্গিজ, রাভান, বুমেরাং যেটা একটু ভিন্নই ছিল, এবং তার আগে মানুষ যেটাতে সেম প্যাটার্ন লাইক বাজি। তো ওই যে অ্যাকশন, গান, অ্যাটিটিউড, তো ওই ধরনের চরিত্র থেকে বেরিয়ে এসে একটা জটিল এবং ভিন্নধর্মী চরিত্র কিন্তু আমরা দেখতে পাবো। জিৎ একটা ইন্টারভিউতে সে নিজে বলেছে যে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত সিনেমাটার আগে সে এই ধরনের সিনেমা করেনি। তো সে সাধারণত যে টাইপের সিনেমা করে তার থেকে বেরিয়ে এসে এর আগেও অন্য ধরনের সিনেমা করছে লাইক অসুর, দ্য রয়্যাল বেঙ্গল টাইগার, বন্ধন, শেষ থেকে শুরু আরও অনেক। তো এই সিনেমাতে জিতকে অ্যাজ এ সুপারস্টার নয়, অ্যাজ এ অ্যাক্টর হিসাবে কিন্তু আমরা দেখতে চলেছি। যেটা এখন পর্যন্ত যেগুলো ম্যাটেরিয়াল এসেছে, 2টো গান এবং 2টো টিজার, তা থেকে বোঝা যাচ্ছে যে এই সিনেমাতে অ্যাকশন কিন্তু থাকবে, বাট অ্যাজ এ অ্যাক্টর হিসাবে কিন্তু আমরা জিতকে পেতে চলেছি। সেটা কিন্তু বোঝাই যাচ্ছে যে এই সিনেমার ম্যাটেরিয়াল দেখে, ঠিক আছে। তো এটা 2 নম্বর কারণ। এই সিনেমাটা দেখার 3 নম্বর যেটা কারণ সেটা খুবই কিউরিয়াসিটি। কারণ আপনি যদি লক্ষ্য করেন যে এই সিনেমাটার টাইটেল হচ্ছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত। যারা অনন্ত সিংয়ের গল্প জানেন না তাদেরকে আমি বলবো যে একটা মানুষকে কেন কেউ বলে বিপ্লবী আবার কেন বলে ডাকাত, সেটা কিন্তু এই সিনেমাতে আমরা দেখতে পাবো, যেটা কিন্তু খুবই কিউরিয়াসিটি জায়গা এই সিনেমাটা দেখার। আমি অনেস্টলি বলতেছি যে এই সিনেমাটার অ্যানাউন্সমেন্ট করার আগে অনন্ত সিংয়ের কথা আমি জানতাম না। অনেকে আছে যে ভালো করে কিন্তু অনন্ত সিংয়ের কথা ভালো করে জানে না, নামটা কিন্তু ডেফিনেটলি শুনেছে, আমিও শুনেছিলাম। কিন্তু একটা মানুষকে কেন একজন বিপ্লবী এবং কেন ডাকাত বলা হয় সেটা কিন্তু এই সিনেমাতে দেখতে পাবো। তো এটা 3 নম্বর কারণ। এই সিনেমাটা দেখার 4 নম্বর যেটা কারণ আমার মনে হয়েছে সেটা হচ্ছে এখন পর্যন্ত এই সিনেমার 2টো টিজার এসেছে। যদি আপনারা এখন পর্যন্ত 2টো টিজার যদি না দেখে আসেন দেন বুঝতে পারবেন যে এই সিনেমাতে কিন্তু অ্যাকশন ভরপুর থাকবে। টিজারে যে লেভেলের অ্যাকশন দেখানো হয়েছে আমার তো মনে হইতেছে সিনেমাতে আরও বেশি কিন্তু অ্যাকশন থাকবে। কারণ একটা সিনেমাতে যদি ভরপুর অ্যাকশন নাই থাকতো তাহলে কিন্তু টিজারে কিন্তু অতটা অ্যাকশন দেখাইতো না। কথা হচ্ছে যে এই সিনেমাটা হচ্ছে একটা ঐতিহাসিক এবং বাস্তব গল্পের অনন্ত সিংয়ের জীবন কাহিনী থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটা বানানো হয়েছে। তো একটা বাস্তব গল্পের মধ্যে অ্যাকশন এই সিনেমাটা কীভাবে পুল আপ করে সেটা কিন্তু দেখার বিষয়। তো এটা হচ্ছে 4 নম্বর কারণ। নেক্সট এবং লাস্ট 5 নম্বর যেটা কারণ সেটা হচ্ছে উই ওয়ান্ট কামব্যাক অফ জিৎ। আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে বর্তমানে কিন্তু 2জন সুপারস্টার আছে, অনেকে বলবে 3জন আছে। প্রসেনজিৎ চ্যাটার্জির কথা বলবে, হ্যাঁ ডেফিনেটলি ইজ মেগা স্টার। বাট বর্তমানে কিন্তু যে রজনীকান্ত, শাহরুখ খান বা দেবজিতের মতো যেগুলো সিনেমা করে সেই লেভেলে কিন্তু সে সিনেমা করে না। সে কিন্তু ফ্যামিলি ড্রামা এবং মাঝে সাথে থ্রিলার এসব করে। তো তাকে আমি ধরছি না, আমি মেনলি ধরছি যে বর্তমান সুপারস্টার হয়েছে দেব এবং জিৎ। তো দেব কিন্তু তার ভালোভাবে ব্যবসা দিতে পারছে তার সিনেমা, কিন্তু জিৎটার যেগুলো লাস্ট সিনেমা ছিল, এর আগে ছিল বুমেরাং যেটা সেমি হিট, তার আগে ছিল মানুষ যেটা সুপার ফ্লপ, তার আগে ছিল চেঙ্গিজ যেটা অনেকে বলে সুপার হিট বাট অনেকে মানতে চায় না, সেটাকে কিন্তু অনেকে সেমি হিট বা ফ্লপই বলে, বাট অ্যাকচুয়ালি কিন্তু সুপার হিট ছিল অ্যাকর্ডিং টু বলিউড হাঙ্গামা। যাই হোক, প্রপার কিন্তু জিদ্দার কামব্যাক হইতেছে না। তো এটা ছিল 5 নম্বর কারণ। তো এখন পর্যন্ত এই সিনেমার যতগুলো ম্যাটেরিয়াল এসেছে, 2টো টিজার এবং 2টো গান, 2টো টিজারই কিন্তু খুবই ভালো হয়েছে। প্রথম গানটাও ভালো ছিল, বাট দ্বিতীয় গানটা কিন্তু মারাত্মক ভালো ছিল। এবং জিদ্দার ফেসিয়াল এক্সপ্রেশন, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার তাকানো, তার কান্দা জাস্ট আগুন ধরে দেওয়ার মতো। তো এখন পর্যন্ত এই সিনেমাটার যতগুলো ম্যাটেরিয়াল এসেছে সবই ছিল দুর্দান্ত। কোথাও না কোথাও আমার মনে হচ্ছে যে এই সিনেমাটা কিন্তু বক্স অফিসে ভালো রকমেরই কিন্তু কালেকশন করতে পারে। তো জিদ্দার আই থিঙ্ক কামব্যাক ইজ লোডিং। তো ওভারঅল এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। টেক কেয়ার, বাই। জঙ্গলে হায়নার শিয়ালদের উৎপাত বেড়েছে, তাই সিংহকেই ফিরে আসতে হলো।